নমস্কার, আপনারা দেখছেন আরএস ক্লাউড কম্পিউটিং এর আপনাদের সঙ্গে আমি ভাগ্যদা। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলার জন্য কিন্তু সতর্কবার্তা অলরেডি জারি করে দেওয়া হয়েছে এবং তার মধ্যে কয়েকটি জেলা বিশেষ করে কিন্তু হাই অ্যালার্ট থাকবে 7 এবং 8 এপ্রিল পর্যন্ত, কারণ সেখানে কিন্তু অলরেডি কাল বৈশাখী ঝড় কিন্তু শুরু হয়ে গেছে এবং যার গতিবেগ কিন্তু 50 থেকে 60 কিলোমিটার থাকবে এবং সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে। সো আজকের আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো যে কোন কোন জেলাগুলোর জন্য বিশেষ করে হাই অ্যালার্ট থাকবে 7 এপ্রিল এবং 8 এপ্রিল এবং আগামী 7 দিন কি ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকছে পশ্চিমবঙ্গে বিশেষ করে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো। যেমন কি আপনাদেরকে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু প্রচুর হাই অ্যালার্ট থাকছে এবং যেমন কি আপনারা দেখেছেন উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিশেষ করে এই 3টি জেলায় কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেখানে কিন্তু 70 জনের বেশি আহত হয়েছে এবং 11 জনের বেশি কিন্তু মারা গেছে সেই ঘূর্ণিঝড়ে। সো আজকের আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কোন কোন জেলার জন্য বিশেষ করে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে কিন্তু কাল বৈশাখী ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার। সো চলুন দেখে নিই কোন কোন এলাকার জন্য বিশেষ করে আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। সো প্রথমত আপনাদেরকে আমি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে রিপোর্টটা পেশ করা হয়েছে, যে রিপোর্ট পাঠানো হয়েছে আবহাওয়ার সম্বন্ধে, সেই রিপোর্টটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলার জন্য বিশেষ করে সতর্কবার্তা জারি করা আছে এবং হাই অ্যালার্টে থাকবে কোন কোন জেলাগুলো। প্রথমে আপনাদেরকে সেই রিপোর্টটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। সো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু অলরেডি একটা রিপোর্ট পেশ করা হয়েছে 6 তারিখে এবং সেখানে কিন্তু বলা হয়েছে 6 তারিখ থেকে আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু হাই অ্যালার্টে থাকবে পশ্চিমবঙ্গের বিশেষ করে কয়েকটি জেলা। সো এখানে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন থান্ডার ওয়ার্নিং কিন্তু জারি করা হয়েছে, অর্থাৎ বজ্র ঝড়ের কিন্তু একটা ওয়ার্নিং কিন্তু জারি করা হয়েছে। প্রথমত দেখে নেব এখানে সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য কি জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বলা হয়েছে 7 বিশেষ করে 7 তারিখ অর্থাৎ আজকে রবিবার কিন্তু একটা অরেঞ্জ অ্যালার্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ হাই অ্যালার্ট থাকবে কিন্তু 7 তারিখ এবং এখানে কিন্তু বলা হয়েছে থান্ডার ইকুয়াল উইন্ড স্পিড কিন্তু সেখানে থাকবে, অর্থাৎ ঝড়ো হাওয়া কিন্তু এখানে থাকছে 50 থেকে 60 কিলোমিটার। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে ঝড়ো হাওয়া তো থাকছে, তার সঙ্গে কিন্তু বিদ্যুৎ সহ বজ্রপাত কিন্তু থাকছে এবং যেখানে কিন্তু ঝড়ো হাওয়ার কিন্তু গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার। বিশেষ করে কয়েকটি এলাকাতে যেখানে নাম করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট অ্যান্ড ইস্ট মিদনাপুর এবং বীরভূম ডিস্ট্রিক্ট, এই জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ করে আজকের তারিখ অর্থাৎ 7 তারিখ থেকে কিন্তু হাই অ্যালার্ট থাকবে এবং এখানে কিন্তু বিশেষ করে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু কাল বৈশাখী ঝড় থাকতে পারে এবং অলরেডি কিন্তু রবিবার সকাল থেকে কিন্তু বিশেষ করে কয়েকটি জেলায় কিন্তু অলরেডি ঝড়ো হাওয়া কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে বলা হয়েছে থান্ডার স্টর্ম উইথ লাইটিং অ্যান্ড গ্যাস্টি উইন্ড এবং এর সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া থাকছে বাকি এলাকাগুলোতে এবং সেখানে কিন্তু ঝড়ো হাওয়া তো থাকছেই, তার সঙ্গে বজ্র সহ কিন্তু বিদ্যুৎ থাকবে এবং সেখানকার ঝড়ো হাওয়ার কিন্তু গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবং এখানে দেখতে পাচ্ছেন 8ই এপ্রিল যেখানে কিন্তু 8 তারিখ অর্থাৎ সোমবার, সেখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ করে কয়েকটি জেলা, যেমন কি দেখতে পাচ্ছেন এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে এবং সেখানে কিন্তু ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা থাকছে এবং তার গতিবেগ কিন্তু থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার। এই এলাকাগুলো কিন্তু বিশেষ করে হাই অ্যালার্টে থাকতে বলা হয়েছে। বাকি জেলাগুলো অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু ঝড়ো হওয়ার গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার এবং সেখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গ অর্থাৎ নর্থ বেঙ্গলের কি রিপোর্ট আসছে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে 7 তারিখ অর্থাৎ রবিবার 7 তারিখ এবং 8 তারিখ সেখানে কিন্তু পুরো হাই অ্যালার্ট থাকবে, সেখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ এবং সেখানে কিন্তু ঝড়ো হাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার। বিশেষ করে 1 থেকে 2টি জেলাতে কিন্তু বিশেষ করে এই ঝড়ো হাওয়া থাকবে। তাছাড়া 9 তারিখ অর্থাৎ মঙ্গলবার কিন্তু তার গতিবেগ অর্থাৎ সেই ঝড়ো হাওয়ার গতিবেগ আরও বাড়বে 40 থেকে 50 কিলোমিটার কিন্তু সেই গতিবেগটা থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু 9 তারিখের জন্য অর্থাৎ মঙ্গলবারের জন্য কিন্তু বিশেষ করে হাই অ্যালার্ট থাকবে এবং 2 নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে বাকি যে সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলো আছে বিশেষ করে মালদা,
উত্তর সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড়ের কিন্তু গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার এবং এখানে কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে ঝড় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। এবং লাস্ট এখানে দেখা যাচ্ছে 10 তারিখের জন্য জারি করা হয়েছে। বাকি যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে কিন্তু হালকা, সেখানে কিন্তু ঝড়ো হাওয়া থাকছে, কিন্তু তার গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার উত্তরবঙ্গের জন্য। এবং যেখানে কিন্তু বলা হয়েছে পসিবল ইম্প্যাক্ট, অর্থাৎ ফার্স্ট অপশনে কিন্তু এখানে বলা হয়েছে ড্যামেজ টু স্ট্যান্ডিং ভেজিটেবল ক্রপ, অর্থাৎ যে সমস্ত সবজি চাষ করছেন, অর্থাৎ যে সমস্ত চাষিরা সবজি চাষ করছেন তাদের জন্য কিন্তু এটা ক্ষতির প্রবল আশঙ্কা করা হচ্ছে। যে সমস্ত সবজিগুলো স্ট্যান্ডিং ভাবে অর্থাৎ দাঁড়িয়ে রাখা, অর্থাৎ খারাপভাবে কিন্তু সবজিগুলো আছে কোনো ভাড়ার উপরে বা কোনো একটা উঁচু জায়গায়, সেই সমস্ত সবজিগুলোর জন্য কিন্তু বিশেষ করে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। এবং তার সঙ্গে বলা হয়েছে যে সমস্ত স্ট্রাকচার, মানে যে সমস্ত কনস্ট্রাকশনের যে কাজগুলো মানে আনসিকিউর ভাবে রাখা হয়েছে সেগুলোও কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু এখানে জারি করে দেওয়া হয়েছে যে বজ্র বিদ্যুৎ কিন্তু থাকছে এই কয়েকটা দিন। তাই যেখানে কিন্তু বলা হয়েছে টেক শেল্টার ইন দ্য সেফ প্লেস, আপনারা সুরক্ষিত জায়গায় সবসময় থাকবেন এবং ডোন্ট মুভ ইন দ্য আউটসাইড ওপেন এরিয়া অ্যাট দ্য টাইম অফ থান্ডার স্টর্ম অর লাইটিং, অর্থাৎ যখন বজ্র বিদ্যুৎপাত হবে তখন আপনারা ওপেন এরিয়াতে বেরোবেন না, অর্থাৎ খোলা আকাশে কিন্তু ঘোরাঘুরি করবেন না। এবং তার সঙ্গে কিন্তু বলা হয়েছে আপনারা গাছ বা ইলেকট্রিক পোলের কাছে কিন্তু আশ্রয় নেবেন না। এই সময় যখন বজ্র বিদ্যুৎ হবে তখন কিন্তু গাছ বা ইলেকট্রিক পোস্টের কিন্তু আপনারা কোনো ইলেকট্রিক পোলের কাছে কিন্তু কোনো আশ্রয় নেবেন না, এটা কিন্তু সতর্কবার্তা কিন্তু জারি করে দেওয়া হয়েছে। সো যেমনটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম যে রিপোর্ট কিন্তু অলরেডি জারি করে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগামী 10 তারিখ কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে যে সমস্ত জেলাগুলো আপনাদের কিন্তু বললাম সেই সমস্ত এলাকাগুলোতে জন্য, সেই সমস্ত এলাকার জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু বারবার অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং জেলা পরিষদকে কিন্তু বিশেষ করে সতর্ক থাকার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে। সো আজকের আবহাওয়া দপ্তরের আপডেটটা এই পর্যন্ত। সো পরবর্তী আবহাওয়া আদার্স অনলাইন রিলেটেড লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই আমাদের RS ক্লাউড কম্পিউটিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন সর্বপ্রথম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। সো ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।